আমি মঈনুদ্দিন তাদের কাছে কালেমা তাওহীদের দাওয়াত যখনই দিয়েছি আম্মা জান, জানি না তোমার মঈনুদ্দিনের জবানে বলতে দেরি হয়েছে, কিন্তু তোমার মঈনুদ্দিনের কলেমার দাওয়াত দেওয়াটা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করেননি এমন মানুষ আমি খুঁজে পাইনি। আম্মা জান, তোমার মঈনুদ্দিন যখনই কলেমার দাওয়াত দিয়েছে, যত বড় ধরনের কাফের বেদিন বেঈমান হোক না কেন, তারা কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেমন আমাদের মা বাপের প্রিয় সন্তান, হাজারো অন্যায় করি, হাজারো ভুল করি, কিন্তু মা বাপ আমাদের ভুলগুলোকে সব চাপা দিয়ে রাখে। রাখে কি রাখে না? সন্তানের ভুল না, সন্তান ভুল করলে মা বাপ ওটা রাস্তার চৌমাথায় দাঁড়িয়ে লিফলেটের মাধ্যমে কিংবা মানুষের কাছে যে মাধ্যমে পৌঁছানোর প্রয়োজন সেই মাধ্যম অবলম্বন করে আমাদের ভুলগুলো মায়েরা সব মানুষের কাছে প্রকাশ করে, জাহির করে, বলে দেয়। নাকি বলে দেয় না? যিনি এমন কিছু বলে দেন উনি কিন্তু আসলে মায়ের যোগ্য মানুষ হতে পারেন না। সন্তানই তো ভুল করে, নাকি কয় বাবা? সন্তান তারা ভুল করে না? সন্তানেরাই তো ভুল করে। তা মার সামান্য মায়া থাকার কারণে, সামান্য সন্তানের প্রতি ভালোবাসা থাকার কারণে মা কিন্তু তার ভুলগুলোকে সব চাপা রেখে দেয় যে আমারই সন্তান, কাকে আর বলবো। কি এমন হয় কি হয় না বলেন? তা মার কিঞ্চিত মায়া দয়া, তার থেকেও কিন্তু আমার মালিকের মায়া, মালিকের দয়া আমাদের জন্য অনেক বেশি। কিন্তু বুঝতে পারছেন তো? অনেক বেশি। তার বান্দাকে এত বেশি ভালোবাসে। আচ্ছা, আমরা যে জঘন্যতম অপরাধগুলো করি, কে কি অন্যায় করে না, আপনার বিবেক, আপনার জ্ঞান আপনাকে বলে দিচ্ছি কিন্তু যে কতটা অন্যায় করি। এত ভুরি ভুরি অন্যায় করার পরেও, এত আমরা নাফরমানি করার পরেও, তারপরেও কিন্তু ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্যায়গুলোকে কিন্তু প্রকাশ করেন না, জাহির করে দেন না। তিনি তো আমাদের সবার মালিক। যদি এই মালিক পেয়ে খুশি না হন, তাহলে কোন মালিকের কাছে আপনি হাত পাতবেন? যদি এমন মালিক পেয়ে যদি আপনি আপনার মনে আনন্দ দিতে না পারেন, তাহলে কোন মালিককে ডেকে আপনি আপনার অন্তরে আনন্দ পাবেন? মালিক তো অনেক মায়া, মালিকের তো অনেক দয়া, তার উপরে তার বান্দাদের উপরে। কেন? এই বান্দাগুলো আমার আল্লাহ তিনি নিজে হাতে সৃষ্টি করেছেন। তিনি দৈনন্দিন আমাদের খাওয়ান, তিনি দৈনন্দিন আমাদেরকে আহার যোগান দেন, তিনি দৈনন্দিন আমাদের সুখ দুঃখ তিনি আমাদেরকে কিন্তু তিনি মেইনটেনেন্স করেন, তিনি আমাদেরকে কিন্তু পরিচালনা করেন। সেই মালিকের একবার আমরা সবাই ডাকি না? ডাকি না? অন্তর ভরা ডাক, কলিজা নিংড়ানো ভালোবাসা দিয়ে একটু মালিককে আমরা ডাকি না ভাই? মালিককে যদি এই রজনীতে ডাকতে পারি, আর মালিক যদি আমাদের ডাকে ইয়া আব্দি বলে একবার ডাক দেয়, কত ভালো লাগবে বলেন তো? আমরা বলবো ইয়া আল্লাহ, আর মালিক বলবে ইয়া আব্দি। আচ্ছা, যদি বন্ধুর এই ডাক, যদি বন্ধুর এই ডাক যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন শোনেন, আর আল্লাহ যদি বলেন ইয়া আব্দি, আমাদের মনটা ভরে যাবে কি যাবে না বাবা? এই যাবে না? একটু বলেন তো ইয়া আল্লাহ। আমার কথা আপনারা বাংলায় বোঝেন না? আমি আপনাদেরকে বলছি, একটু বলেন না ইয়া আল্লাহ। সবাই মিলে একসাথে একটু আওয়াজ দিলে কি অসুবিধা আছে? না আল্লাহ নাম ডাক দিলে কারোর অবজেকশন রয়েছে? একটু ডাক দেন ইয়া আল্লাহ। আর রাত তো গভীর, একটু আল্লাহকে ডাকেন না ইয়া আল্লাহ। মন ভরে অন্তরের সব থেকে ভালোবাসার জায়গা দিয়ে আল্লাহকে ভালোবাসার সাথে ডাকেন ইয়া আল্লাহ। আল্লাহ রেগে যান না খুশি হন? হ্যাঁ, খুশি হন। কিন্তু আল্লাহ আবার রাগেন কিন্তু বান্দার উপরে। কখন রাগেন? বান্দাই জবানের যে হক রয়েছে যদি হক আদায় না করে। আপনি বলবেন যে ভাই অনেক হুজুর আছে, তারা তো ওয়াজ করে বলে গিয়েছে বিবির হক, সন্তানের হক, মায়ের হক,
মেয়ের হক, ভাইয়ের হক, দেশবাসী প্রতিবেশীর হক, গ্রামবাসীর হক, বন্ধুর হক। হক তো শুনেছি তাদের হয়, আবার আল্লাহর কি হক রয়েছে জবানের? জবানের হক হলো, জবান যদি আমরা হালাল উপার্জিত, হালাল উপার্জনকৃত যদি অর্থ এবং টাকা যদি হালাল হয়, আর ওই টাকা যদি আমাদের আহারের উপযোগী হিসাবে যদি আমরা ব্যয় করি, আহারের উপযোগী হিসাবে যদি ব্যয় করি, তাহলে আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জবানের হকটা আমার আল্লাহ কবুল করে নিয়ে আমাদেরকে কিন্তু আল্লাহ আমাদের উপরে রাজি আর খুশি হয়ে যাবেন। যখনই ডাকবো ইয়া আল্লাহ বলে, তখন আল্লাহ কিন্তু অনেক ভালোবাসা দিয়ে বলবে, ইয়া আব্দি, বান্দা তোর অভিযোগটা একটু বল না, আমি তো আছি, তোর অভিযোগকে আমি কিন্তু নাখোশ করে দেবো না, তোর অভিযোগ আমার দরবার থেকে আমি ক্যান্সেল করে দেবো না। বান্দা যত ডাকবি আমি তো তোকে ভালোবাসি রে বান্দা, তোর জবান তো পবিত্র, এ বান্দা পবিত্র জবানে আমি সত্তা আমাকে ডাকলে না, আমি তোর চাওয়া, তোর পাওয়া, তোর আশা সব কিন্তু আমি কবুল করবো বান্দা। তুই শুধু একবার বলবি ইয়া আল্লাহ, তুই বলতে থাকবি আর আমি কিন্তু শুধু দিতেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পেয়ে আপনি নারাজ না নাখোশ? আল্লাহ পেয়ে আপনি খুশ না? হ্যাঁ খুশি, অনেক খুশি হবেন, অনেক খুশি হবেন। আয় আল্লাহর বান্দা, নবীর উম্মত, খুব মনোযোগ সহকারে শুনুন বাবা। সময়টার অনেক গুরুত্ব রয়েছে বাবা। যে সময়টা আমাদের জিন্দেগি থেকে চলে যাচ্ছে, আল্লাহর কসম, সারা জীবন যদি আমরা মাথা ঠুকে হা হতাশ করি, এই সময়টাকে আমরা আর ফিরে পাবো না বাবা। যে দিনটা আপনার জিন্দেগি থেকে মাইনাস হয়ে যাচ্ছে, যে সময়টা আপনার জিন্দেগি থেকে কেটে নেওয়া হচ্ছে, আপনি জানেন না ওই জিন্দেগিটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হামদ প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্য দিয়ে আমার আল্লাহ রাজি আর খুশির জন্য যদি হয়ে থাকে দিনটা, তাহলে আপনার জন্য এই দিনটা বড় আনন্দময়। আর যে দিনটা আজকে চলে যাচ্ছে, যদি এই দিনের ভিতরে একটু আল্লাহ রাজি, আল্লাহর খুশি নাই, আল্লাহর সন্তুষ্টি নাই, আল্লাহ পাক মালিক হিসাবে তার হক আদায় করতে পারি না, কিয়ামতে মুসিবতের দিন, এই দিনটা আমার জন্য কিন্তু সবথেকে ভয়াবহ দিন হবে। ঠিক না ভুল? সবথেকে ভয়াবহ দিন হবে কিন্তু, হ্যাঁ সবথেকে কঠিন ভয়াবহ দিন ভাই। এই জন্য সময় থাকতে সময়ের কিন্তু কদর করা ভালো, তাই না? যেমন শক্তি থাকতে শক্তি কাজে লাগানো ভালো, ঠিক সময় থাকতে সময়ের কদর করা ভালো। একদিন কিন্তু এই বাহুর বল, এই শরীরের শক্তি, যারা ইতিপূর্বে শক্তিবান ছিল আজ থেকে 20 বছর আগে, তাদেরকে এখন ডেকে ডেকে বলেন যে চাচা তুই শুকিয়ে যাচ্ছিস কেন? তোমার তো হুষ্টপুষ্ট চেহারা ছিল, বাবা তুমি পাশ দিয়ে গেলে ভয় ভয় লাগতো, চাচা হাতে লাঠি কেন তোমার? বলবে কচি শক্তি নিয়ে বড় ফখর করতাম, শক্তি নিয়ে বড় গর্বিত হতাম, কিন্তু আর আমার শরীরে সে শক্তি নাই, এখন আমি লাঠি ছাড়া চলতে পারি না। কি হয়? কি লাঠি ছাড়া চলতে পারি না। তখন শক্তিকে যদি আপনি কাজে লাগিয়ে, যদি আল্লাহ শক্তি দেয় কাজে লাগানোর জন্য, কোন কাজে লাগাবেন? মানুষ মারার কাজে? না 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 না, মানুষকে কষ্ট দেওয়ার জন্য। মানুষের রাস্তা বন্ধ করে দেব, মানুষকে কষ্ট দেব, মানুষের উপরে জুলুম করব, নেতাগিরি সেজে মানুষকে হুমকি ধুমকি দিয়ে মানুষের সব থেকে কষ্ট দেব। পৃথিবীতে সব অপরাধ হয়তো একদিন ক্ষমা হয়ে যাবে, কিন্তু মানুষের কলিজায় যদি আপনি দুঃখ দেন, মানুষের অন্তরকে যদি আপনি দুঃখ দিয়ে যদি কষ্ট দেন, বিশ্বাস করুন
বান্দা যদি আপনাকে ক্ষমা না করে, আমার আল্লাহ কিন্তু পারলেও ক্ষমা করবে না। আল্লাহ পারে ক্ষমা করতে, কিন্তু তারপরেও তিনি করবেন না। এটা মাথায় রাখবেন। কিন্তু এই জন্য সময়ের কদর আমাদের করতে হবে। এই আজকের যে দিনটা, যে রাতটা আপনার জিন্দেগি থেকে পার হয়ে যাচ্ছে, গতকাল যদি আল্লাহকে বলেন, আল্লাহ আজকের রাতটা নয়, কাল রাতটা আমি চাই আমার জিন্দেগিতে, আর কি হওয়া সম্ভব? ফিরে পাওয়া সম্ভব? আল্লাহ আপনাকে বেঁধে দিয়েছে 60 বছর 3 মাস 2 সপ্তাহ 1 দিন। বোঝানোর জন্য বলছি, 60 বছর 3 মাস 2 সপ্তাহ 1 দিন, 15 সেকেন্ড কি 15 মিনিট 10 সেকেন্ড। আল্লাহর কসম, এই 10 সেকেন্ড কোনদিন 11 সেকেন্ড কিন্তু হবে না। 10 সেকেন্ড 11 সেকেন্ড হবে না। আপনি হয়তো মনে মনে বলবেন, তরিকুল ভাই আপনি কি বলেন? আরে হায়াত মউত তো আমার কাছে। আপনারা হয়তো বলবেন যে তরিকুল ভাই হায়াত মউত তো আমার হাতে, আমি যদি এক্ষুনি মনে করি আমি মরে যেতে পারি। যারা নিজেকে মউতের দিকে ঠেলে দেয়, দিতে পারে, কিন্তু এই মউতটা কিন্তু আল্লাহর হুকুমের মউত না হওয়ার কারণে নিজের ইচ্ছায় মউত কামনা করা বা নিজের ইচ্ছায় মরে যাওয়া, এটাকে বলা হয় কিন্তু আত্মহত্যা। না কি বলে না? কথা বুঝতে পারছেন? কেন আল্লাহ প্রত্যেক দুনিয়ায় যে জিনিস সৃষ্টি করেছে তাদের কিন্তু কাজ ক্রিয়া দিয়ে দিয়েছে, তাই না? আপনি যদি বিষ খেয়ে বলেন এটা আল্লাহর ইচ্ছা না, এটা আমার ইচ্ছায় আমি মরছি, আল্লাহ কিন্তু জানে, বলেও দিয়েছে তোমাকে, তুমি যদি বিষ খাও তোমার কিন্তু বিষের ক্রিয়া তোমাকে কিন্তু মউতের দিকে ঠেলে দেবে। এটা বিষের কাজ। এক কথা বুঝছেন? এটা জুলুম করা হবে আপনার আত্মা, আপনার রুহের উপরে। এই মউতটা কিন্তু আল্লাহর খুশির মউত না, এটা আল্লাহর নারাজ, আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর হুকুমের খেলাফি। এক কথা বুঝছেন? হ্যাঁ। এজন্য সময় থাকতে সময়ের কদর দিন। আসলে মজার কথা কি জানেন ভাই, আমাদের এই জবান না ভাই, এমন জবান, মুখে বলি চামড়ার মুক্ত, বলে ফেলি, কিন্তু পরে একবার চিন্তা করি না যে কি হলো, কি বললাম, কি করলাম, মানুষটাকে এত কষ্ট দিলাম কেন। পরে যদি চিন্তা ভাবনা করতাম, আমার তো মনে হয় মানবিক দিকটা খেয়াল করলে ওই মানুষটা কিন্তু আমার মনে হয় অন্তরের ভিতরে একটু কিঞ্চিত না কিঞ্চিত কষ্ট পেত। কিন্তু আমরা বলার পরেও কিন্তু মানবিক দিকটাকে খেয়াল করি না। আপনিও মানুষ, আমিও মানুষ, আপনারও রাগ আছে, আমারও রাগ আছে। কি আপনারও দুনিয়াতে যেমন বেঁচে থাকার অধিকার রয়েছে, আর বেঁচে থাকার জন্য আপনি অনেক অনেক কিন্তু কষ্ট করেন, বেঁচে থাকতে হবে আমাকে। মানুষ বাঁচার জন্য কি না করে আপনি বলেন? মানুষ তার জিন্দগির সংগ্রাম চালিয়ে যায় একমাত্র কিন্তু মাথা তুলে সম্মানের সাথে বেঁচে থাকার জন্য, ঠিক না বলল? তার এই সংগ্রামকে আপনি রুখে যদি দেন, আপনার ক্ষমতা আছে, টাকা আছে বলে মানুষকে আপনি দমিয়ে দেন, কিয়ামতের দিন কিন্তু আল্লাহর কাছে আপনাকে কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড়াতে হতে হবে ভাই। এটা মাথায় রাখবেন। কেন? এই জবানটা আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়, তাই না বাবা? কোনো পরিচয় নেই, অপরিচিত জায়গায়। এই তো আজ থেকে 3-4 দিন আগে আমার গ্রাম থেকে একটা ছেলে বিয়ে করতে গিয়েছে বিহারে। আমাদের ওখানে সব লেপ টেপ তৈরি করে, লেপ বালিশ টালিশ সব শীতের সময় তুলোর জিনিস তৈরি করে না, তার ভাতিজা বিহারে তৈরি করতে গিয়েছে, এই আপনার বিহারে বাড়িতে বিয়ে করতে গিয়েছে। তা আমি তখন ভাবছি, হায় রে হায়, এদের সাথে জীবনে পরিচয় নাই, এদের সাথে জীবনে সাক্ষাৎ নাই, দেখা নাই, শোনা নাই, মেয়ের ঠাই ঠিকানা জানে না, ছেলের ঠাই ঠিকানা জানে না, কোথাকার মেয়ে আর কোথাকার ছেলে। গিয়েছে, যাওয়ার পরে শুধু ইমাম সাহেব বলে দিয়েছে মেইনে কবুল কিয়া। ইমাম তাকে কিছু কথা বললো, ছেলেটার মেয়েটা দুজনে বলেছে কাবিল তু, মেইনে কবুল কিয়া। এই কবুল কিয়া, আমি কবুল করেছি, এই দুটো কথার মাধ্যমে, ইজাব আর কবুলের মাধ্যমে যে বিয়ে হয়েছে ভাই। কোথাকার মেয়ে তার কোনো পরিচয় নেই ভাই, তারপরেও কিন্তু জবানে মেইনে কবুল কিয়া কাবিল তু এতটুকু বলার দরুন কিন্তু ওই মেয়েটা আর এই ছেলেটা মৌতের আগ দিন পর্যন্ত কিন্তু তারা স্বামী আর স্ত্রী, অর্থাৎ তাদের জিন্দগিটা হালাল আর হালাল হয়ে গিয়েছে। কি কথা ঠিক না বল বাবা? এই যাওয়ার জন্য কি হালাল? শুধু জবানে বলেছে
বিয়ের প্রস্তাব দিয়েছে, শুধু প্রস্তাবটা গ্রহণ করেছে যে আমি কবুল, আমি রাজি আছি। এই এতটুকু কথা, শুধু মুখের কথা, এই মুখ দিয়ে বলার কারণে কিন্তু কোথাকার মেয়ে আর কোথাকার ছেলে তাদের কোনো পরিচয় নেই ইতিপূর্বে। দেখেন না, স্বামী আর স্ত্রী হয়ে গিয়েছে, ওর জন্য এ হালাল, ছেলের জন্য মেয়েটা আল্লাহ সারা জীবনের জন্য হালাল বানিয়ে দিয়েছে। আবার এই জবানে যদি বিবিকে রাগ করে, বিবিকে যদি আমরা রাগের বশীভূত হয়ে যদি বিবিকে বলি এই তুই 3 তালাক, যা তো 3 তালাক দিয়ে দিলাম, এই জবানে এতটুকু বলার কারণে 30 বছরের সংসার 1 সেকেন্ডে কিন্তু, শুধু মুখের কথার কারণে 1 সেকেন্ডে কিন্তু ভেঙে সব চুরমার। একেবারে ও এর জন্য হারাম, এ ওর জন্য হারাম হয়ে যায়। কি কথা সত্য না মিথ্যা বাবা? তাহলে এই মুখের কথার দাম আছে না নাই? এই জন্য আমাদের জবানকে সবসময় পবিত্র রাখতে হবে। কি রাখতে হবে? জবান কিন্তু সব থেকে বড় দামি জিনিস বাবা, আপনি জানেন না, অনেক দামের। জবানের পবিত্রতা যদি একবার আপনার জিন্দেগিতে এসে যায় বাবা, আপনার থেকে আল্লাহর কাছে প্রিয় মানুষ আর কেউ হবে না বাবা। জবানের দোয়া আমার আল্লাহ পবিত্র রাখার কারণে আল্লাহর কাছে যেটা চাইবেন সেটা পাবেন বাবা। ও নওজওয়ান তরুণেরা, যারা দুনিয়ার জমিনে আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে, যারা দুনিয়ার জমিনে আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি করেছে, তারা কিন্তু জবানের দোয়া জবানে বলেছে, আর তাদের জবান পবিত্র হওয়ার কারণে তাদের বলতে দেরি হয়েছে, আমার আল্লাহ তাদেরকে দিতে দেরি করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতানুল হিন্দ হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর এমন মানুষ ছিল বাবা, তার জবানের দোয়াকে আল্লাহ ফেরত দেন নাই। তার জবান যা বলেছে, খাজা মুঈনুদ্দিনের কথাটা আমার আল্লাহ আরশে আজিমে সঙ্গে 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 সেটাকে কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি মানুষ, আমি তরিকুল ইসলাম আমিও মানুষ, খাজা মুঈনুদ্দিন চিশতি মানুষ, আমরা সবাই তো মানুষ, কিন্তু খাজা মুঈনুদ্দিন চিশতি আর আমাদের ভিতরে তফাৎ বেশি না কম বাবা? বেশি হওয়ার কারণ খাজা মুঈনুদ্দিনের পক্ষে আল্লাহ ছিলেন, আর আল্লাহ থাকার পেছনে কারণ খাজা মুঈনুদ্দিন আল্লাহ যেভাবে বলেছেন চলতে সেইভাবে চলেছেন। এই চলার কারণে আল্লাহ তার পক্ষে থাকার কারণে খাজা বাবা একটি লোটা নিয়ে, একটি পাত্র নিয়ে আনাসাগরে এমন কিনা সবে মাত্র বুড়িয়েছেন। খাজা বাবার সম্মানকে আল্লাহ রক্ষা করেছেন। আনাসাগরের অত বড় পানি, অত গুণ পানি খাজা মুঈনুদ্দিনের ঘটির ভিতরে চলে এসেছে। ঠিক না ভুল? কি সত্য না মিথ্যা বললাম? জানো, খাজা মুঈনুদ্দিনের পক্ষে ছিলেন কে? আল্লাহ। তা আমাদের পক্ষে যদি আল্লাহ অবস্থান করেন, তাহলে বিরাট কিছু আমাদের জন্য কিন্তু সোজা সরল সোজা হয়ে যাবে। যাবে কি যাবে না বাবা? সোজা হয়ে যাবে। আল্লাহর বান্দা নবীর উম্মত, খুব মনোযোগ সহকারে শুনবেন। আপনার জিন্দেগিটার ভিতরে, আপনার জিন্দেগিতে আপনাকে ভাবতে হবে, আমার চলাফেরা, আমার ওঠা বসা, কথাবার্তা, আদান প্রদান, খাওয়া দাওয়া, জিন্দেগির সব কিছু একজনের জন্য হওয়া লাগবে। তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ যদি নারাজ হয়ে যায় বাবা, তাহলে আমার জিন্দেগির কোনো মূল্য নাই। আর আল্লাহ যদি আমাদের উপরে খুশি হয়ে যান, জিন্দেগির দাম কিন্তু আমাদের ভিতরে সব থেকে বেশি হয়ে যাবে। ঠিক না ভুল? কেন আমরা দুনিয়াতে কোনো জিনিস যদি আমরা কেনা বেচা করি, আমি চাই আমার জিনিসটা সব থেকে বেশি মূল্যে বিক্রি হোক, তাই না বাবা? চান কি চান না? তা আপনি এটা যদি চান
আপনার জিন্দেগিটা সব থেকে মূল্যবান হয়ে যাক, এটাও তো আপনি চান, কি চান না? কেন? আমি আপনাকে বলতাম যে ভাই এ জিন্দেগি যাচ্ছে যাক, অত ধরার দরকার নাই, দুনিয়াতে কিছু করে যান, কিন্তু পরবর্তীতে আবার তো আপনাকে একদিন ফিরে আসা লাগবে, ওই জিন্দেগিটা নাই একটু আল্লাহকে রাজি আল্লাহকে খুশি করে যেও। কিন্তু এমন তো কোনো অপশন দেওয়া নাই যে একবার চলে যাব আবার তোমাকে দুনিয়ায় ফিরে আসার জন্য আরেকটা সুযোগ দেওয়া হবে। একটা না একটা জিন্দেগি আল্লাহকে রাজি আল্লাহকে খুশি করতে পারলেই হলো। আসলে কি এই অপশন আছে বলে মনে হয়? আছে কি? আছে কি না? যে জিন্দেগিটা চলে যাচ্ছে এটাই আপনার জন্য শেষ জিন্দেগি, পরে আর কিন্তু আসার কোনো অপশন তো নাই রে ভাই। তাহলে যেতে যদি হয় তাহলে আল্লাহকে রাজি আল্লাহকে খুশি করে যাওয়া ভালো না খারাপ? আল্লাহর বান্দা খাজা গরিবে নওয়াজ হযরত মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি জবানে শুধু মালিককে বলেছেন, মালিক গো, আনাসাগরের পানি যেন আমার এই ঘটির ভিতরে, পাত্রের ভিতরে যেন চলে আসে। আমার আল্লাহর মাহবুব বললেন, আমার আল্লাহর প্রিয় বললেন, আমার আল্লাহ পাকের সবথেকে প্রিয় বান্দা মঈনুদ্দিন জবানে এতটুকু বলেছেন। মঈনুদ্দিনের বলতে দেরি হয়েছে, আমার আল্লাহ আনাসাগরের পানিগুলো মঈনুদ্দিন চিশতির পাত্রের ভিতরে দিতে দেরি করেননি। বলুন সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ কিন্তু আপনার হয়ে যাবে। আর আপনি যদি বান্দার হন, আল্লাহ কিন্তু আপনার থেকে মুখ হটিয়ে নেবে, মুখ ফিরিয়ে নেবে। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি, আচ্ছা আগে জিজ্ঞাসা করেন, এই অস্ত করতেছি আমি, খাজা হুজুরের জীবনী, আল্লাহওয়ালাদের জীবনী বললে আপনাদের আবার রাগটাগ হয় না তো? আপনার কাছে ভালো লাগছে, আমাদের সমাজে কিছু মানুষ আবার বলে দুট সব পিটির, আবার কি বলে, কি বলে না, অনেকে বলে যে পীর আবার কি, ওসব শরিয়াতে ওদের কোনো জায়গাই নেই। আসলে কপাল ফাটা, ও জানে না যে টুপিটা দাড়িটা পরে ঘুরছো, এটা মক্কা মুআজ্জামা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত হতে পারে, আল্লাহর আদেশ হতে পারে। আরে খেপা, তুমি ঘরে বসে বসে চাঁদ দেখছো, তুমি মনে মনে করছো চাঁদটা যদি আমার ঘরে আল্লাহ দিত কত না ভালো হতো। তুমি যে ভাবছো, ওই ভাবনাটা কিন্তু সম্পূর্ণ ভুল। কোনোদিন মানুষ দোয়া করে কিন্তু আসমানের চাঁদ কিন্তু ঘরে নিয়ে আসতে পারবে না। ঠিক না ভুল বলছি বাবা? জীবনেও পারবে না, দেখাই সার হবে। আরে খেপা, দাড়ি টুপি তোমার নসিবে কপালে জুটেছে, এটা আল্লাহ ওয়ালাদের মেহনতের কারণে। কি কথা ঠিক না বল? কি এটা মেহনতের ফসল না বাবা? আজ আমরা ভারতবর্ষের মানুষ তো সব কাওরা মুচি বাগদি হয়ে ঘুরতাম, টুপি দাড়ি কি বুঝতামই না, দিন পৌঁছাতো না। হয়তো যদি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি হুজুরকে যদি আল্লাহ ভারতের মাটিতে না পাঠাতেন, কি কথাটা একেবারে কি অযৌক্তিক না ভুল বললাম? সত্য না মিথ্যা? অনেকে সমাজে বলে না, বলে পীর আবার কিসে? পীর মানে আমিও জানি পীর বলতে কিচ্ছু নেই, পীর একটা ফার্সি ভাষা। আমি বলি আল্লাহ ওয়ালাদের অবদান আছে না নাই? কোরআনে কি আল্লাহ ওয়ালাদের সামনে কোনো আয়াত টায়াত কি নাই? না আছে? আছে। যদি আল্লাহ যদি কোরআনে আল্লাহ ওয়ালাদের শান বর্ণনা করে, তুমি খেপা বলতে শুনতে অসুবিধাটা কি তোমার? তাহলে কোরআনের আয়াত থেকে, কোরআনের পাতা থেকে আল্লাহ ওয়ালাদের এই আয়াতগুলো তুমি মুছে দাও, যে এদের কোন কোরআনের দুনিয়াতে এদের কোনো অস্তিত্ব নাই, মানে কোরআনে ওদের অস্তিত্ব রাখবো না। দেখি তোমার বুকের পাটা কত। যেখানে কোরআনে আল্লাহ ওয়ালাদের শানকে আল্লাহ বুলন্দ করেছেন, আমি তরিকুল ইসলাম ছোট জবানে তাদের শান নিয়ে যদি একটু বলা কওয়া করি, তাহলে আমার অসুবিধাটা কোথায়? কি কথা ঠিক না বল বাবা? আসলে কি জানেন, ও তো সারা জীবন ওর ওটাই হচ্ছে কাজ, হিংসুটে মনোভাব। হিংসুটে মনোভাব বোঝেন তো? হিংসুক বোঝেন? হিংসুক,
এরা কারোর ভালো দেখতে পারে না, এরা কারোর ভালো। যারা বেশি হিংসা করে দেখবেন জীবনে কিন্তু আগে উঠতে পারে না। কি কথা সত্য না মিথ্যা বলছি? পাশের বাড়ি 5 তলা হয়ে গেছে, ওর সেই কিন্তু ওই টালির চালায় রয়ে যাবে ভাই। হিংসাত্ম ভাব সারাদিন এর চিন্তা ভাবনা না করে ও ওর নিয়ে সবসময় সমালোচনা করে যে ওকে কিভাবে বাস ফেলবো, ও বড় লোক হচ্ছে, ওকে কিভাবে নষ্ট করব। এই চিন্তা ভাবনাই কিন্তু ওর সারা জিন্দেগি কিন্তু ওর উপার্জন, ওর আগামী দিনের চলনের যে গতি কিন্তু ওর চিন্তা কিন্তু ওকে কমিয়ে দেয়। কি কথা ঠিক না ভুল বাবা? এই জন্য হিংসা করে মানুষ কিন্তু আগে বাড়তে পারে না, যতটা না তার হিংসা ছাড়া মানুষ আগে বাড়তে পারে। কি কথা ঠিক না ভুল? হিংসা কিন্তু ভালো জিনিস না বাবা, এটা খারাপ জিনিস। এই অভ্যাসটা বদ অভ্যাস। এ আল্লাহর বান্দা নবীর উম্মত হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির কথা কেন বলছি বাবা, শুনলে অবাক হয়ে যাবেন। তারা আল্লাহকে কেমন রাজি, আল্লাহকে কেমন খুশি করেছে। অবশ্যই আমি জানি আমাদের প্রাণের নবী আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি করেছেন। আমার নবীজি সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি করেছেন। তারপরে এটা না যে আল্লাহ ওয়ালারা আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি করেননি, অবশ্যই তাদেরও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হিসাবে তাদের মর্তবা অনেক বেশি। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর এক তারিখে দাঁড়িয়ে আছেন বাবা। হুজুরের মনে বড় আনন্দ, হুজুরের মনে বড় খুশি। হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক আনন্দ করছেন, খুশিতে আত্মহারা হয়ে গিয়েছেন বাবা। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন হাসছে, তার আম্মা জান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আমার মুঈনুদ্দিন এমন করে হাসে কেন। ও আল্লাহ পাকের বান্দি খুব মনোযোগ সহকারে শুনুন। একটা কথা আছে, মা যদি ভালো হয় সাও কিন্তু ভালো হবে। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে না খারাপ হবে? আমার মারা পাশে সাইডে পর্দায় বসে আছে বলে আমি মাদেরকে একটু বলতেছি, কেন জানেন? সমাজে কিন্তু সবথেকে মা কিন্তু মেন ব্যাপার, মা। কিন্তু আমরা বাবা, আমরা সময় অতটা দিতে পারি না সংসারের জন্য, বাচ্চা কাচ্চাদের পেছনে। কি করে বা দেবো? 4টে 5টা 6টা 7টা 10টা করে পেট, তাদের সবকিছু নির্ভরশীল আমি গার্জেন, আমি পুরুষ, আমার উপরে কিন্তু বর্তাই। কি কথা ঠিক না ভুল বাবা? সন্তানের পেছনে মা যতটা সময় দিতে পারবে, বাবা কিন্তু ততটা সময় দিতে পারবে না। এই জন্য আমি মাকে প্রথম শিক্ষক হিসাবে বিশ্বাস করি। মাকে আমি প্রথম শিক্ষা গুরু হিসাবে আমি বিশ্বাস করি। কি কথা সত্য না মিথ্যা? আমাদের যে ভাষা শিখিয়েছে, আমার এই পেছনে ভাষা শেখানোর অবদান যদি থাকতে আমার মারই রয়েছে। আমার যে আমি বড় হয়েছি এর পেছনে যদি মেহনত পরিশ্রম থাকতে হয়, আমার মায়েরই রয়েছে। কেন? আমার মা হচ্ছে আমার সব থেকে আপন। আমার মাই কিন্তু আমাকে ছোট থেকে বড় করেছে। আমার মাই কিন্তু আমার সব কিছু কিন্তু সুখ দুঃখ দেখভাল করেছে। আমার অভিযোগ, আমার কষ্ট, আমার সুখ, আমার শান্তি, আমার দুঃখ, আমার বেদনা একমাত্র ছোটবেলা থেকে অনুভব যিনি করেছেন তিনি আমার মা। আর মার শিক্ষা যদি ছোটবেলায় ভালো হয় তাহলে সন্তান কিন্তু আস্তে আস্তে ভালোই হবে। কি কথা ঠিক না বল বাবা? আর মা যদি, মাকে খারাপ বলতে আমার জবানে কষ্ট হয়, তারপরেও কিন্তু কিছু সমাজে মা আছে ভাই জঘন্য, জঘন্য বোঝেন, খারাপ থাকতেই পারে। আমি ওই মায়েদেরকে সম্মান করি যে মারা তার সন্তানকে ভালো শিক্ষা দেয়, সন্তানের ভালো কামনা করে। ওই মা হচ্ছে আমাদের সম্মানীয় মা। কি কথা ঠিক না বল? আর ওই মার জন্য আমরা একটু দুঃখ প্রকাশ করছি যে মা তার সন্তানের খারাপ জিন্দেগিটাকে ফলো করে, খারাপের দিকে ঠেলে দেয়। ওই মার জন্য আমার অন্তরে দুঃখ আছে না নাই বাবা? মা ভালো হওয়ার একটা বিরাট ফ্যাক্ট মা। এ আল্লাহর বান্দা নবীর উম্মত হযরত খাজা
মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 1 তারিখে দাঁড়িয়ে হাসছে, মা জননী তাকে ফলো করলো। আমার মুঈনুদ্দিন সোনার মানিক এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে কেন? হযরত খাজা হুজুরের আম্মা জান মুঈনুদ্দিন চিশতির কাছে এসে খাজা মুঈনুদ্দিন চিশতিকে বললেন, ও বাবা মুঈনুদ্দিন, তুমি এমন করে হাসো কেন বাবা? তোমার মনে এত আনন্দ কেন রে বাবা? হযরতে খাজা মুঈনুদ্দিন বলেছিলেন, আম্মা জান জানেন না, আমার হাসার ভিতরে অনেক অনেক কারণ রয়েছে। আম্মা জান তাকে জানতে চাইল, বাবা কি এমন কারণ রয়েছে তোমার হাসার পিছনে, একটু আমাকে বলা যাবে নাকি? হযরতে খাজা বললেন, আম্মা জান আজ দিন পর্যন্ত আমি অনেক মানুষের কাছে পৌঁছে গিয়েছি, অনেক বেদুইনদের কাছে আমি পৌঁছে গিয়েছি, যারা ঈমান জানে না, দিন বোঝে না, শরিয়াত বোঝে না, নবীকে চেনে না, আল্লাহর তাওহীদকে তারা বিশ্বাস করে না। ও আমার আম্মা জান, যারা কিনা দিন হারা, ঈমান হারা, ইসলাম হারা, যারা বেদুইন, যাদের কাছে দিন পৌঁছায়নি, আমি এই মানুষদের কাছে গিয়ে যখনই তোমার মুঈনুদ্দিন জবানে একবার বলেছি আল্লাহর দ্বীনকে তোমরা কবুল করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুঈনুদ্দিন তাদের কাছে কালেমা তাওহীদের দাওয়াত যখনই দিয়েছি আম্মা জান, জানি না তোমার মুঈনুদ্দিনের জবানে বলতে দেরি হয়েছে, কিন্তু তোমার মুঈনুদ্দিনের কলেমার দাওয়াত দেওয়াটা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করেননি এমন মানুষ আমি খুঁজে পাইনি। আম্মা জান, তোমার মুঈনুদ্দিন যখনই কলেমার দাওয়াত দিয়েছে, যত বড় ধরনের কাফের বেদিন বেঈমান হোক না কেন, তারা কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এত ওয়াজ করতেছি ভাই, আমার তো এই ওয়াজের লাইফ আজ 22 বছর। হ্যাঁ, আমি খুব ছোটবেলা থেকে ওয়াজ করি, আমার এই বয়স হচ্ছে 46 রানিং চলছে, কিন্তু ওয়াজ করছি 22 বছর। তখন তো এত ইউটিউব এত সোশ্যাল মিডিয়া টিডিয়া ছিল না, অত ওয়াজের লাইভ কিন্তু অনেক দিন থেকে। কিন্তু আমি একটা কথা বুঝতে পারি না, যে আমার এই ওয়াজের মধ্যে একটা বেনামাজি নামাজি হয়েছে আমার জানা মতে কিন্তু আমি পাইনি ভাই, বিশ্বাস করেন। আমার জিন্দেগিতে 22 বছর ওয়াজের এই ময়দানে আমি এতটুকু ভাবিনে যে একটা সুদখোর তওবাতিল্লাহ করে সুদের মাল থেকে তওবাতিল্লাহ করেছে, আমার জিন্দেগিতে কিন্তু আমার জানা নাই। তার মানে কি জানেন, আমার এই জবান না ভাই ভালো না, এই জবান একদম ভালো না। এত সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে মানুষকে বলি, কিন্তু মানে না কেউ ভাই। আপনি বলবেন তরিকুল ভাই মানে না, দোষটা আমার ভাই, আমি আপনাদের একটু দোষ দেবো না, এর দোষটা আমার। কেন বলেন দিনি, বলতে পারবেন? আমার আলোচনা কি আপনাদের খারাপ লাগছে? যদি খারাপ লাগে তাহলে বলেন, তাহলে আমি নাই দোয়া টোয়া করতে কমিটির পায়ে ধরে হাত ধরে বলবো যে ভাই মানুষ শোনে না, তাই 3টের সময় দোয়া করতিস ভাই, যেন রাগ টাগ করিস না। আমি ওদের পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে নেবো। যদি না ভালো লাগে বলে দেবেন, তাহলে দোয়া করে দেবো। আমি না খুব বদমাইশ লোক ভাই, খুব খারাপ, এত খারাপ, এই জন্য আমি আমাকে খারাপ বলছি। এত বলি, একটা বেনামাজি নামাজি হয় না ভাই, তাহলে আমি খারাপ লোক না? তার মানে কি জানেন, আমার এই জবানটা না ভাই ভালো না, বলি কিন্তু মানুষ শোনে না। কিন্তু খাজা হুজুরের জবান আর আমি তরিকুলের জবান কি এক? এই বলেন এক? শুধু আমার দোষ আমি নিজে ঘাড়ে নিচ্ছি না, বর্তমান সমাজে সব ওয়াজের একই কাজ। এত বলে কিন্তু একটাও মানুষ পরিবর্তন হয় না। আমি শুনেছি ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, তারা নাকি ওয়াজ করতেন। আমার
দাদুরা, আমার আব্বাজান, আমার চাচারা বলেন, এখনো আপনাদের বাপ চাচাদেরকে শুনে দেখবেন, ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন। তারা ওয়াজ করতেন, ওয়াজ শেষ হওয়ার আগে বেনামাজি গুলো এসে কাঁদতেন, হুজুর আমরা আগামী কাল থেকে আজ জীবনে নামাজ কাজা করব না। এই কথা বুঝছেন? আগামী কাল থেকে আর নামাজ কাজা করব না। যারা কিনা মদ পান করত, মদ, তারা এসে হুজুরের হাতে হাত দিয়ে কাঁদতেন, হুজুর আর জীবনেও মদ খাবো না। কি ওয়াজ সে সময় ছিল, আল্লাহ ভালো জানে বাবা। আমি যতটুকু জানতে পেরেছি, এই হুজুরদের ওয়াজের কাজ হওয়ার একটা কারণ ছিল, তারা কিন্তু হালাল উপার্জন করতেন আর হালাল রিজিক খেতেন, তাই না? আর আমাদের জলসা শেষে আমার ধরেন কিছু একটা টাকা দেবে, যে টাকা দেবে ওই টাকার ভিতরে 95% সব ঘুষির টাকা, সুদির টাকা, বন্ধনের টাকা। রাগ করেন না কিন্তু, আপনারা তো ভালো মানুষ, আপনারা একদম পাক্কা টাকা দেন, হালাল টাকা। আপনাদের নয় বাদ দিলাম, আজকের বনশ্যামনগর, বনশ্যামনগর গ্রামে যে হাদিয়া পাবো, এটা একদম 100-র ভিতরে 100টা হালাল। কেন? এখানে একটাও সুদ করনি, এখানে একটাও ঘুষ করনি, এখানে একটাও বন্দরের টাকা টাকা নেয় না, এখানে কোনো গ্রুপ লোন টোন ওসব পরোয়াই নেই, এখানে গ্রুপ লোন চলেই না। কথা বুঝে আসছে? আমি আপনাদেরকে বদনাম করছি, অন্য জায়গায় যাই তো ভাই, জলসায় যায়, বিরাট হাই ফাই ঘর, শুধু ঘরের দিকে তাকাই, আসমানের চাঁদ আসমানে দেখেছি, কিন্তু ঘরের সাথে চাঁদ দেখে আমি বলি, ভাই এটা দারুণ চাঁদ। বলছে, হুজুর অনেক দিনের স্বপ্ন ছিল যে আসমানের চাঁদ ঘরের ছাদে লাগাবো। কথা বুঝে আসছে? আসমানের চাঁদ ঘরের চাঁদের ছাদে লাগিয়েছে। আচ্ছা ভাই, তো বিরাট। ও বাবা, আস্তে আস্তে খুঁটরে 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 দেখি বাইকের শোরুম। কি শোরুম? মোটরসাইকেলের শোরুম। আর মোটরসাইকেলের শোরুম মানে ও একদম পাক্কা হালাল টাকা নাকি? হ্যাঁ, অনেকে সুদ ডাইরেক্ট খায়, অনেকে ইনডাইরেক্ট খায়। মোটরসাইকেলের শোরুম, তা ফুরফুরার হুজুর দেখে আবার উদ্বোধন করতেছে। কথা বুঝে আসছে? মোটরসাইকেলের শোরুম আমাদের মতন হুজুরদেরকে দাওয়াত করে উদ্বোধন করা হচ্ছে, কিন্তু ওটা সুদের কারখানা, ওটা একবারও ভাবি না। আমি কথা ভুল বললাম নাকি? এখন তো সব গাড়ি বেশি ক্রয় বিক্রয় হয় ইন্টারেস্ট, ওই কি বলে মাসিক কিস্তি না কি বলে, এই কিস্তিটাই তো হারাম। খেপা, তুই উদ্বোধন করলি তা হুজুরদের দিয়ে করলি কেন? কি কথা বুঝে আসছে? আসল কি জানেন? আর আমি দেখতেছি এখন মোটরসাইকেল একটা যদি গাড়ির যদি শোরুম যদি উদ্বোধন করি, যত কম দেখ 10,000 টাকা তো বাঁ পকেটে দেবি। এটা কথার কথা বলছি। আর আমার যে দুপুরবেলা খাওয়াটা হবে, বাপের জন্মে খেয়েছি কিনা আমার সন্দেহ হবে। কথা বুঝে আসছে? আরে অনেক দামি দামি জিনিস তো ভাই, যেসব আমার বাপও ছোটবেলা আমাকে খাওয়াইনি। বাপ তো শুধু পান্তা ভাত খাইয়ে বড় করেছে। কথা রাগ করছেন নাকি? বাপ তো আলু ছাড়া আর পান্তা ভাত। কিন্তু মোটরসাইকেলের শোরুম উদ্বোধন করতে গেছে, ওরে বাবা, আমার বাপের জন্মে সব নামও শুনিনি, দেখিও নি। হুজুর দাড়ি ভর্তি করে খাচ্ছে, আহ কি মজা। কথা বুঝে আসছে? খেলেন কি হুজুর? এখন মোটরসাইকেলের শোরুম উদ্বোধন হয়েছে, এখন ওর বাড়ি খেয়েছি, ওর দোকানে খেয়েছি, খেয়ে ওকে ওর দেখতিস দাড়ি টাড়ি নিয়ে নামাজ কালাম পড়ে না, ওর দেখে মাথায় হাত বুলিয়ে বলতি, ভাই আল্লাহ তোমার অনেক দিয়েছে, আরো দেবে, একটু নামাজটা পড়ো। আচ্ছা কাজ হবে? হুজুর আমার মাথায় সরে আসেন, ফু দিয়েছি, ওর কলেরা, পক্ষঘাত, ক্যান্সার, টঙ্কারা ভালো হবে? পক্ষঘাত ভালো হবে? বলবেন হুজুর এসব ভাষা পান কোথায়? আগেকার জামানায় সব রোগের নাম ছিল, কলেরা রোগ কি ছিল, কি ছিল না মুরব্বী? পক্ষঘাত কি মুরব্বী? এই কথাগুলো কিন্তু গালি না, এই কথাগুলো কিন্তু একটা রোগের নাম, তাই না বাবা? এখন তো মডার্ন যুগে এখন এসব নাম টাম চলে না। কলেরা, পক্ষঘাত মুরব্বীরা ভালো জানে। তা আমি যদি ওর মাথায় ফু দেই 10,000 টাকার বিনিময়, তাহলে ওর কলেরা পক্ষঘাত ভালো হবে বলে মনে হয়? হবে কি না? কেন? এই জবানকে আমি তোর আহার খেয়ে আমি নাপাক করে ফেলেছি।